নাউজুবিল্লাহ, তুমি একটা মুসলিম ঘরের মেয়ে হয়ে কি বলছো? তুমি জানো না একটা মেয়ে যদি একটা বেয়ানা পুরুষের সাথে মেলামেশা করে তাহলে কত বড় গুনাহ হয়? তাছাড়াও রসুল এবং আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হন। বেয়াদব মেয়ে একটা, নিজের কথা না ভেবে আমার কথা ভাবছে। তুমি তোমার চরকায় তেল মাখাও না, আমি আমারটা দেখে নেব। যত সব ন্যাকামো। আর তোমাদের একটাই রোগ, তোমরা বলো কিনা বন্ধুদের সঙ্গে ওঠা বসা করলে গোনাহর কাজ হয়। তোমাদের কাছে কিছু করার মতো নেই। কেন, এটা কি কোরআন হাদিসে লেখা আছে? আরে তোমার মাথার তার কেটে গিয়েছে নাকি? তুমি আমাকে বেয়াদব বলছো, আর আমি তো ঠিক কথাই বলছি। আর তোমাদেরও একটা রোগ আছে। তোমাদেরকে শরিয়াতের কথা বললেই তোমরা বলো কি এটা কি কুরআন হাদিসে আছে? তাহলে শোনো কুরআন কি বলছে। সূরা নূন 18 পারা 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা পাক জবানে বলেছেন, মুমিনদেরকে বলো তারা যেন তাদের নজর সংযত রাখে এবং তাদের জৈবনতা সংরক্ষণ করে। অথবা ফেরদৌসী আফা, রবিবারে আমরা যখন কলেজে যাই বন্ধুদের সাথে সময় কাটাতে, তখন আমাদের পোশাক, আমাদের আখলাত এলোমেলো হয়ে যায়। তখন তারা আমাদের দিকে কুনজর দেয়। তাছাড়া রসুল এবং আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হন। সত্যি, তোমার এ কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। কথাই বলে সামথিং এডুকেশন ইজ ডেঞ্জারাস, অল্প বিদ্যাই ভয়ঙ্কর। তোমারও তাই হয়েছে। হ্যাঁ ফেরদৌসী আফা, এটা মানতে হবে, কিন্তু এটাও মানতে হবে তুমি যেটা জানো সেটা হয়তো আমি জানি না, আর আমি যেটা জানি সেটা হয়তো তুমি জানো না। হ্যাঁ সোহানি, এটা তো মানতে হবে, কিন্তু তুমি কি জানো বলো তো একটু শুনি। শোনো, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নামাজ পড়তে গেলে আমাদেরকে উজুও করতে হয়। উজুরও কিছু ফরজ আছে, নামাজেরও কিছু ফরজ আছে। না তো সোহানি, এগুলো তো আমার জানা নেই, কিন্তু তুমি আর কি জানো বলো তো একটু শুনি। নামাজ পড়তে গেলে আমাদের উজুর দ্বারা পবিত্রতা হাসিল করতে হয়। উজুর 4টি ফরজ: মুখমণ্ডল ধৌত করা, 2 হাত কুনু সহ ধৌত করা, মাথার 1/4 মোসাহ করা ফরজ, পায়ের গোড়ালি সহ ধৌত করা। তাছাড়া নামাজের 13টি ফরজ, নামাজের মধ্যে 6টি এবং নামাজের বাইরে 7টি, এবং শরীর পাক, কাপড় পাক। এই হলো নামাজের 13টি ফরজ। আরে বাহ সোহানি, তুমি তো খুব ভালো জানো। তাহলে তুমি আর কি কি জানো বলো তো একটু শুনি। তুমি কি আমাকে শোনাবে? কেন শোনাবো না, অবশ্যই শোনাবো। তাহলে শোনো, আল্লাহ তাআলা তার পাক জবানে বলেছেন সূরা আম্বে এবং সূরা আল ইমরান, যার অর্থ সমস্ত নাসিবকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমাদেরকে আখিরাতের জন্য কিছু করা উচিত। তাহলে আমাকে আখিরাতের জন্য কি করতে হবে? সর্বপ্রথম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পাকা ইমানদার হতে হবে, যার অর্থ রসুলের দেখানো পথে চলতে হবে। আচ্ছা সোহানি, তুমি এত কিছু কোথা থেকে শিখেছো? কোথা থেকে আবার দেব? পুরোপাড়া সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা থেকে শিখেছি। আমিও শিখতে চাই, আমাকে কি শেখাবে? কেন শেখাবে না, অবশ্যই শেখাবে। তুমি সময় দিলেই শেখাবে। তাহলে আমি তো আজ কলেজে যাই, আমি কখন শিখবো? তুমি সপ্তাহে 6 দিন কলেজে যাও। তোমার পোশাক, তোমার আখলাত পরিষ্কার রেখে। কেননা আমাদের প্রিয় নবী তার সোনার জামানে বলেছেন, সেই ব্যক্তি উত্তম যার আখলাত চরিত্র ভালো। তুমি দেখো পুরোপাড়া সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসায় এসো, তুমিও শিখতে পারবে ইনশাল্লাহ। আরে বাহ সোহানি, তুমি তো খুব ভালো যুক্তি দিলে। তাহলে আজ তো রবিবার, আজ কলেজে গিয়ে লাভ নেই, আমি তোমার সাথে মাদ্রাসাতে যাব। তাহলে চলো, এত সময়ে আমাদের হুজুর মাওলানা আতিয়া রহমান সাহেব চলে এসেছেন। তাহলে চলো। প্রিয় শ্রোতা ও শ্রোতা মণ্ডলী, আমরা আমাদের ভাই বোনদের আখলাক চরিত্র বানাবো, সুশিক্ষায় শিক্ষিত করব ইনশাল্লাহ। এই যুগের নারীদের কথা শোনো না, শরিয়াতের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরিয়াতের কথা তারা মেনে চলে না। হিলতলা জুতো পাই লিপস্টিক ঠোঁটে, সারাদিন ঘুরে বেড়াই বাজার ঘাটে। হিলতলা জুতো পাই লিপস্টিক ঠোঁটে, সারাদিন ঘুরে বেড়াই বাজার ঘাটে। ভালো মতো ছেলে দেখলে ফিরে ফিরে চাই, ভালো মতো ছেলে দেখলে ফিরে ফিরে চাই। আর সুযোগ পেলে নম্বর নিয়ে নেয়। এই যুগের নারীদের কথা শোনো না,
কথা তারা মেনে চলে না। দুলা ভাই থাকলে আরো ভালো হয়, বলে ভাই চলো না সিনেমাই যাই। দুলা ভাই থাকলে আরো ভালো হয়, বলে ভাই চলো না সিনেমাই যাই। রেস্টুরেন্টে বসে ওরা কত কি যে খায়, দুলা ভাই শালের প্রেমে পাগল হয়ে যায়। রেস্টুরেন্টে বসে ওরা কত কি যে খায়, দুলা ভাই শালের প্রেমে পাগল হয়ে যায়। এই যুগের নারীদের কথা শোনো না, শরিয়াতের কথা তারা মেনে চলে না। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, নারে তাকবীর। দেবপুর গোপাল সিদ্দিকিয়া তরঙ্গা মাদ্রাসা, নারে তাকবীর। আপনারা এতক্ষণ